কেন ধরলো? আমাকে ধরেছে মিথ্যাভাবে, আমাকে ফাঁসিয়েছে। আমি ঘরে ফিরে যাচ্ছি, কিচ্ছু জানি না। আমাকে ফাঁসানো হয়েছে। কি কারণে ফাঁসানো হলো আপনাকে? কি কারণে ফাঁসানো হয়েছে আমি নিজে জানি না। দিনের পর দিন আমি বাড়িতে বসে আছি, আমার স্ত্রী বলে বাড়িতে বসে আছে, আমার মিথ্যাভাবে ফাঁসিয়ে আমাকে এই জেল খাটাচ্ছে। কি কেসে ফাঁসালো? কি কেসে ফাঁসালো? আমি জানি না স্যার, নাকি গুলিগোল্লা কথা হয়েছে, সেই কেসটা আমাকে আজ ফাঁসানো হচ্ছে। আপনি কি কোনো রাজনীতি করেন বা কোনো রাজনীতির আমি শিকার হলেন? রাজনীতিকায় 5 বছর দূরে আছি, 5 বছর থেকে। আচ্ছা, কি নাম আপনার? কি নাম? আমার রবীন্দ্র দাস। আর কি হলো ইচ্ছা তাই মনে করেছি। দাদা কি আপনাকে কেন ধরলো? বলতে পারবো না স্যার। আচ্ছা, রাত্রে বাড়ি ঘুমোচ্ছি, 3টের সময় গিয়ে 3:30 সময় গিয়ে তুলে এনেছি। কি নাম আপনার? ভগতোষ প্রামাণিক। শম্ভুনগরের যে গুলি কেসে, সেই কেসে কি আপনাদের ধরলো? আমার জানি না, আমি আচ্ছা। আপনার বেলতলি বাজারে গিয়ে সিসি ক্যামেরা দেখুন, আমি বেলতলি বাজারে কতক্ষণ আছি বা আমার লাস্ট ডেট কটায় বাড়ি যাচ্ছি, কোথায় কি করছে আপনি দেখে নিন। আচ্ছা, যান, তাহলে ধরুন- মিথ্যা কেছে আমাকে ফাঁসিয়েছে। আচ্ছা। বেলতলি বাজারে সিসি ক্যামেরা আছে, ওখানে প্রত্যেকটা দোকানে প্রায় আছে, দেখে নেবেন। আপনার কি নাম? আমার নাম নির্মল মন্ডল। কি কোনো রাজনীতির শিকার হলেন? আমি কোনো রাজনীতির শিকার হলাম তো? কোন- করলো তো, কারা করলো? করলো কারা করলো আমি তো এখন নাম টাম জানতে পারিনি, জানতে পারলে তো বলতে পারতাম। কোন দল করলো? আপনি কোন দল করেন? আমি কোনো দল আগে টিএমসি করতাম, টিএমসি করার পরে যখন কন্ট্রোল হচ্ছে তখন বসে আছি, তাহলে আপনি রাজনীতি থেকে বাইরে আছেন? রাজনীতির বাইরে আছি। করতে যান তাহলে বেলতলি বাজারে যান, সিসি ক্যামেরা যান, ওখানে অনেক সিসি ক্যামেরা আছে, লোকজন আছে, তারা বলে দেবে আমি কোথায় ছিলাম আর কি খেয়েছে ফাঁসিয়েছে। জানতে পারিনি, জানতে পারলে তো বুঝতে পারতাম এবং বলেও দিতাম। আপনি একটু বেলতলি যাবেন, বেলতলি খোঁজটা নেবেন, একটু চলে যান। যাও বলে কোনো চিন্তা নেই।